the protagonists in your films, they leave আপনার সিনেমার মুখ্য চরিত্ররা সাধারণত গরিব। প্যারিস টেক্সাসে ট্রাভিসের ছেঁড়া জুতো, অ্যালিস ইন দ্য সিটিতে কপরদকহীন চরিত্র, পারফেক্ট ডেজে হিরায়ামা প্রাচুর্য ছেড়ে অতি সাধারণ জীবনযাপন করেন। প্রত্যেকটি চরিত্র শেষ পর্যন্ত হিরোইক কিছু একটা করে। আপনি কি ইচ্ছাকৃতভাবে এই সাদামাটা জীবনকে সামনে আনেন? Giving non-affluent philosophy of life. I guess so. আমার তাই ধারণা, না হলে আমি বারবার এটা করতাম না। What কি exactly ভেবে আপনি এদের লেখেন? goes behind your mind? I guess আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যার যত বেশি অর্থ, জীবনে সে তত কম সুখী। জীবনের যা চাহিদা, সেই সব কিছু পেয়ে গেলেও আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। স্বাচ্ছন্দ্যের সঙ্গে মনের আনন্দের সম্পর্কটা বাস্তানুপাতিক। অন্যদিকে যিনি জীবন থেকে কম পান, তিনি অনেক ক্ষেত্রেই অনেক বেশি সুখে থাকেন। আমার ক্ষেত্রেও এটা সত্যি। আমি যখন ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি যারা সবচেয়ে সুখে আছেন তারা বিত্তবান নন, বরং তারাই সুখী যারা প্রাচুর্যের ভারে আচ্ছন্ন হয়ে পড়েন না। যাদের যত বেশি প্রাচুর্য, তাদের জীবন নিঃসঙ্গ। এটা ঘটনা, আমি খুব কমই এর ব্যতিক্রম দেখেছি। So there is a strange inequity in our societies. আমাদের পৃথিবীতে একটা অদ্ভুত অসাম্য আছে। আমরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন করি, একদিকে অতিরিক্ত জিনিস, আর অন্যদিকে যাদের প্রয়োজন তাদের আমরা দিই না। যাদের প্রয়োজন তারা বঞ্চিত থাকেন। আমরা অনেক অপ্রয়োজনীয় জিনিস তৈরি করি। পৃথিবীতে দারিদ্র্য থাকার কথা নয়। এই পৃথিবীতে গরিবি হটানোর জন্য অনেক পরিকল্পনা হয়, যা আমরা পালন করি না। আমার ছবির নায়করা সেই অল্পে সুখী হওয়া মানুষের উদাহরণ। তারা সাধারণ জীবনযাপন করেন, কিন্তু তারা উদার। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে তাদের জীবন দর্শন দৃষ্টান্তমূলক। আমাদের তো এরকম মানুষকে প্রয়োজন। আজকের পৃথিবীতে আপনি যদি দায়িত্বশীল নাগরিক হতে চান, আপনার জাগতিক ভোগ কমাতে হবে। প্রথমত, এই জাগতিক চাহিদা জীবনকে পরিপূর্ণতা দেয় না। দ্বিতীয়ত, কি করবেন এসব নিয়ে? তার উপর এটা পৃথিবীর ক্ষতি করে। It is horrible to the planet and হ্যাঁ, এটা পৃথিবীর ক্ষতি করে। তবে আমি নতুন প্রজন্মের উপর আশাবাদী। এখনকার অল্প বয়সীদের, শিশু কিশোরদের মধ্যে দায়িত্ববান নাগরিক হওয়ার প্রবণতা আছে। আমার অনেক ছবির মধ্যেই এই ভালো থাকার বার্তা আছে। আমার অনেক হিরোই সেই সাধারণ জীবনের দৃষ্টান্ত দেন। Isn't there a better way to live? And some of my heroes show is the better way to live. You have a very long. আপনার চলচ্চিত্র নির্মাণের দীর্ঘ জীবনে সিনেমা তৈরির দর্শনকে কি আপনি বদলাতে দেখেছেন? সমাজে সিনেমার প্রভাব, সিনেমার উদ্দেশ্য, এসবের কি বদল দেখতে পান, নাকি সবকিছু একই রকম আছে? Is it exactly the same as you started it? It's not the same at all anymore. কোনো কিছুই একরকম নেই। আসলে আমি হয়তো শেষ ডাইনোসর যে সিনেমা তৈরির একটা নৈতিকতায় বিশ্বাস করে। বাকিরা ক্রমে হারিয়ে গেছেন। আমি যখন বড় হচ্ছি, সিনেমা তখন ছিল এক্সিস্টেন্সিয়াল। সিনেমা মানুষের জীবনের অংশ ছিল। মানুষের সিনেমাকে প্রয়োজন ছিল। আমার মনে হয় ভারতবর্ষের সিনেমা এখনো মানুষের জীবনের অংশ, অন্তত পাশ্চাত্যের তুলনায় অনেক বেশি। পাশ্চাত্যে সিনেমাকে, বিশেষ করে স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখানো সিনেমাকে ভোগ্য বস্তু হিসেবে দেখা হয়। স্ট্রিমিং ইত্যাদির মাধ্যমে সিনেমাকে তথ্য সম্প্রচারের মাধ্যম বানিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, সিনেমার মাধ্যমে আমাদের অতিরিক্ত তথ্য গিলিয়ে দেওয়া হয়। সিনেমাকে এখন অনেকেই আর এক্সিস্টেন্সিয়াল আর্ট হিসেবে গণ্য করেন না। আমরা সিনেমার প্রতি সেই টান অনুভব করি না। আমাদের জীবনের জন্য সিনেমার প্রয়োজন হয় না। আজকের অল্প বয়সী দর্শকদের কাছে সিনেমা ভোগ্য বস্তু। তারা মোবাইলে সিনেমা দেখেন। সিনেমা কিছুতেই মোবাইল ফোনে দেখার জিনিস নয়।
বড় পর্দায় দেখার জিনিস। তার সঙ্গে মোবাইল পর্দায় দেখা সিনেমার মিল থাকে না। এমনিতেও মানুষ ফাস্ট ফরওয়ার্ড করে সিনেমা দেখেন, বিশেষ করে মন্থর গতিতে এগিয়ে চলা কোনো দৃশ্যকে এগিয়ে নিয়ে যান। এই সব কিছুই সিনেমাকে তার জায়গা থেকে স্থানচ্যুত করে। আমরা যখন বড় হচ্ছি, সিনেমা তখন বেঁচে থাকার দিশা দেখাতো, সেটা হারিয়ে যাচ্ছে। তবে ভারতে এসে আমি দর্শকদের মধ্যে সেই তাগিদ দেখতে পেয়েছি। আমি কেরালা, মুম্বাই, তিরুবনন্তপুরম ঘুরে কলকাতায় এসেছি। আমার মনে হয়েছে এখানে দর্শকদের সঙ্গে চলচ্চিত্রের সেই অমোঘ সম্পর্কটা এখনো নষ্ট হয়ে যায়নি। আমাদের দেশে বই বা সঙ্গীতের সঙ্গে হয়তো এখনো সেই সম্পর্ক রয়ে গেছে, কিন্তু সিনেমার সঙ্গে নেই। সিনেমা এখন পপ কালচারের অংশ, কিন্তু এক্সিস্টেন্সিয়াল কালচারের অংশ নয়। That's gone. Movies are now part of a pop culture and no longer existential part of who we are. Right, and what is the সিনেমা future? এখন I mean, it is জাঁকজমকপূর্ণ। time when, এর মধ্যে সাধারণের গল্প filmmaking বলা, is more আপনার of মতো ছবির a ভবিষ্যৎ spectacle, কি? like huge things, big things. What is the future of the filmmakers? I don't know. I don't know if it has much. আমি জানি না এর but কোনো I think ভবিষ্যৎ আছে কি না, I made Perfect তবে Days, পারফেক্ট and that ডেজ by এর মতো any সিনেমা standard মানুষ would not have দেখেছেন। found any audience এই anywhere. সিনেমাটার কোনো And দর্শক it's the পাওয়ার most কথা ছিল না, successful film I've ever অথচ made. এটাই আমার সারা জীবনের সফলতম ছবি। Amazingly enough, I mean, যখন প্রথম myself, পারফেক্ট I was ডেজের shocked when I heard বাণিজ্যিক the first অঙ্কের ছবিটা দেখলাম, figures of আমি the চমকে first country উঠেছিলাম। where the film was played. টোকিওতে ছবিটা প্রায় 1 বছরের বেশি সময় ধরে চলেছে। জার্মানির বেশ কিছু জায়গায় এখনো চলছে। নিশ্চয়ই মানুষ এই ছবিটা থেকে এমন কিছু একটা পেয়েছেন যা তারা অন্যান্য ছবি থেকে পান না। তাই আমার মনে হয় এখনো আশা আছে। আমি সবসময় আশাবাদী। আমার মনে হয় সিনেমার ধারা আবার পরিবর্তিত হবে, আবার সেই দর্শক তৈরি হবে। দর্শকরা সিনেমা থেকে শুধু বিনোদনের থেকে বেশি কিছু খুঁজবেন। And that cinema might regain an audience that sees something else in it than just entertainment.